আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা মাত্র ৩টা টিপস দিব। এই ৩টা টিপস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি যে আপনি ইংরেজিতে আপনার যে স্পোকেনের যে স্কিলটা আছে সেটা অবশ্যই ইমপ্রুভ করবে। তো আমি আসলে গল্পের শুরু থেকে বলি যে আসলে কীভাবে আমার মাথায় এই ধারণাটা আসলো এবং এটা বাস্তবসম্মত। আমার এক স্টুডেন্ট যার বাড়ি হচ্ছে কলকাতা, তার নাম হচ্ছে আনিমা। তো সে আমাকে বললো যে স্যার, আমি যখন আমার বসদের সাথে কথা বলতে যাই, আমার আসলে খুব ভয় লাগে যে আমি গ্রামাটিক্যালি ভুল করি কিনা, তারা অনেক বেশি হাইলি এডুকেটেড, তাদের সামনে আমি ভুল টুল করে ফেলি কিনা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোমার মাতৃভাষা তো হচ্ছে বাংলা। বললো হ্যাঁ বাংলা। আমি বললাম তুমি কি কলকাতায় এমন কোনো বাঙালিকে দেখেছো যিনি হচ্ছে 100% বাংলা গ্রামার অনুসারে বিশুদ্ধ বাংলায় কথা বলেন? আমাকে বললো স্যার, আমি এরকম কাউকে হয়তো পাইনি, আছে কিনা আমি জানি না, হয়তো থাকতে পারে, বাট আমি পাইনি। তাই বললাম তাহলে তুমি তো সারাদিন বাংলা কথা বলো, তুমি তো এটা নিয়ে চিন্তিত না, তো ইংরেজির বেলায় তাহলে সমস্যাটা কি? ইংরেজিও তো পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা 100% একদম গ্রামারকে ফলো করে করে ইংরেজি কথা বলেন। তো আমাকে বললো স্যার তাহলে আমি কী করবো? আমি তাকে তখন 3টে টিপস দিয়েছিলাম। 3টে টিপস কী সেটা দেখুন। আমি তাকে বলেছিলাম বি আ র্যাকলেস বাইকার। আমি তাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে তুমি একজন বাইকার হও। বাইকার মানে হচ্ছে যিনি, এ পারসন হু রাইড আ বাইক ইজ কল্ড এ বাইকার। র্যাকলেস বাইকারটা কি? র্যাকলেস মানে হচ্ছে বেপরুয়া। যিনি বেপরুয়াভাবে বাইক চালান তাকে আমরা বলি র্যাকলেস বাইকার। এ পারসন হু রাইড a bike recklessly is called a reckless biker. I suggest her to be a reckless biker. আমি তাকে একজন বেপরোয়া বাইকার, মোটর বাইক চালক হতে বলেছিলাম। আপনারা অনেকে দেখেছেন, অনেক ইয়াংস্টার, তরুণ ছেলেরা, তারা হচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা নিয়মকানুন মানে না, তারা তাদের ইচ্ছে মতো হাইওয়েতে বা সরু গলিতেও তারা দেখবেন বাইক চালায়। তো আমি তাকে প্রথম সাজেশন দিয়েছিলাম বি আ র্যাকলেস বাইকার। তারপরে আমি বলেছিলাম কিপ রাইডিং, যে তুমি সবসময় বাইক চালাতেই থাকো। সে আমাকে বললো স্যার, আমি আপনাকে বললাম যে হাউ ক্যান আই সে আমাকে বললো যে মাই কোয়েশ্চেন ইজ টু ইউ, হাউ ক্যান আই বি আ ফ্লুয়েন্ট স্পিকার। তো আপনি আমাকে কি বাইক রাইডিং আর এগুলো নিয়ে কি বলছেন? আমি বললাম তোমাকে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। তারপরে আমি 3 নম্বরে একটা টিপস দিয়েছি তাকে। আমি বললাম ফরগেট ট্রাফিক রুলস। এই যে ট্রাফিকের যে অনেক নিয়ম আছে, হেলমেট করতে হয়, এই করতে হয়, এখানে রাখা যাবে না, ওইখানে করা যাবে না, এত স্পিডের বেশি চালানো যাবে না, এই সমস্ত হাজার হাজার রুলস নিয়ম শৃঙ্খলা আছে ট্রাফিকদের ম্যানুয়ালে, এগুলো তুমি ভুলে যাও, এগুলো তুমি মানার দরকার নাই। হ্যাঁ, ডোন্ট ফলো ট্রাফিক রুলস। এই 3টা পদ্ধতি আমি তাকে বলেছি। এখন আপনারা বলতে পারেন যে, আপনারাও কিন্তু আনিমের সাথে একমত হয়ে বলতে পারেন যে আমরা বাইক রাইডিং নিয়ে তো শুনতে আসিনি, আমরা তো আসছি ইংলিশ লার্নিং নিয়ে শোনার জন্য। ওকে, তো বি আর র্যাকলেস বাইকার মানে হচ্ছে, র্যাকলেস বাইকার হচ্ছে যে ট্রাফিকের কোনো নিয়মকানুন মানে না, সে তার মন ইচ্ছা মতো সে বাইক চালায় এবং সে চালাতেই থাকে, সে থামেও না। জরিমানা হবে নাকি কি হবে না হবে এগুলা নিয়ে কিন্তু সে তার মাথা একদম ঘামাই না। তো এরকম আপনাকে ইংরেজি দিন রাত বলতেই হবে। এই যে কিপ রাইডিং মানে হচ্ছে আপনাকে হচ্ছে, এটার মানে হচ্ছে আপনাকে বলতে থাকতে হবে। কিপ প্র্যাকটিসিং, এটার মানে আপনি কিপ রাইডিং মনে না করে মনে করুন যে কিপ প্র্যাকটিসিং। বি আর র্যাকলেস ড্রাইভার, বাইকার না হয়ে আমি বলেছি আপনি একজন স্পিকার হন। বি আ র্যাকলেস স্পিকার, আপনি একজন বেপরোয়া বক্তা হন। আপনি দেদারসে সারাদিন ইংরেজি বলুন, সেটা ভুল হোক অথবা শুদ্ধ হোক। এরপরে আপনি ফরগেট ট্রাফিক রুলস মানে হচ্ছে আপনি ফরগেট গ্রামেটিক্যাল রুলস, আপনি গ্রামারের নিয়মকানুনগুলোর কথা ভুলে যান। গ্রামার বলতে যে একটা জিনিস আছে পৃথিবীতে, এটা আপাতত কিছুদিন আপনি ভুলে যান। আপনার রাইটিংয়ের জন্য গ্রামার দরকার, খুবই দরকার। স্পিকিংয়ের জন্য বা স্পোকেন ইংলিশের জন্য গ্রামারটা এতটাই জরুরি নয়। আপনি গ্রামার দিয়ে চিন্তা করে কখনো আপনি ভালো স্পিকার হতে পারবেন না। যদিও হন, তাহলে আপনার এই জার্নিটা অনেক বেশি কষ্টকর এবং অনেক বেশি ল্যান্ডিক হয়ে যাবে। ইট উইল বি আ ল্যান্ডিক প্রসেস। হ্যাঁ, তাই হলে আপনাকে এই 3টা কাজ করতে হবে। আপনাকে বেপরোয়া একজন বক্তা হতে হবে, দিন রাত ইংরেজি বলবেন এবং বলতেই থাকবেন, এবং আপনি গ্রামার রুলসগুলো ভুলে যাবেন। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনার যে স্পিকিং যে স্কিল সেটা ইমপ্রুভ করবে। আর যদি না করে, এর দায়ভার আমি নিব। আমি আপনাকে ফ্রিতে অনলাইনে আমার যে স্পেশাল কোর্স আছে, 1-to-1 কোর্স, সেটা আপনাকে আমি ফ্রিতে প্রোভাইড করব উইদাউট এনি পেমেন্ট। আমি আপনাকে সার্ভিসটা দিব যদি আপনার এই ফর্মুলাটা মানার পরে আপনি জাস্ট কী করবেন, দিন রাত শুধু প্র্যাকটিস করবেন এবং আপনি গ্রামারের কথা, গ্রামার বলতে কোনো জিনিস আছে পৃথিবীতে, এটা কিছুদিন ভুলে যান। দেখবেন উইদিন 3 মান্থস আপনি আপনাকে আবিষ্কার করবেন যে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে গিয়েছেন বা ফ্লুয়েন্ট হওয়ার পথে আপনি হাঁটছেন ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন।